ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, জানালেন চলমান সংস্কারে দৃঢ় সমর্থন। ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জোনায়েদ ও রিফাত। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেনা যাবে $50 লাখ, প্রস্তাব ট্রাম্পের। ভারতের 4 প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। প্রেসিডেন্ট হিসেবে বৈধতা পেলেন জেলেনস্কি। থাইল্যান্ডে শিক্ষা সফরের বাস উল্টে খাদে, নিহত 18। এবং জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আঞ্জুমা জান্নাত মিথিলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চিঠিতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কার প্রক্রিয়ার দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন। আজ বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে গুতেরেসের চিঠিটি শেয়ার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ডক্টর ইউনূস এর আগে জাতিসংঘের মহাসচিবের কাছে একটি চিঠি লিখেছেন। তার জবাব দিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। চিঠিতে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, 4 ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই, যা 7 ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন। আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বের চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি দৃঢ় সমর্থন করি। এদিকে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে এই সফর। এই চিঠিতে বিষয়টিও উল্লেখ করেছেন আন্তোনিও গুতেরেস। তিনি চিঠিতে লিখেছেন, পবিত্র রমজান মাসে আমার আসন্ন বাংলাদেশ সফরে এই আলোচনা আরও এগিয়ে নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফি সালমান রিফাত। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তারা। আলী আহসান জুনায়েদ ও রাফি সালমান রিফাত বর্তমানে চীন সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। তাদের চীন সফর নিয়েও আপত্তি ওঠে নাগরিক কমিটিতে। গত সোমবার এই বিষয়ে একটি বিবৃতি দেয় সংগঠনটি। আলী জুনায়েদের সঙ্গে নাগরিক কমিটির নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে। তার অনুসারীরা তাকে এই পদে দাবি করলেও আরেকটি অংশ নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে চান। এ নিয়ে টানাপোড়েন চলে নাগরিক কমিটিতে। আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে বলেন, আগামী 28 ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরও সপ্তাহখানেক আগে জানিয়েছি দলের নেতাদেরকে। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের ওপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম, কিন্তু চারপাশের গুঞ্জন থামছে না, তাই স্পষ্ট করে রাখছি। এদিকে জুনায়েদের ফেসবুক পোস্ট শেয়ার করে রাফি সালমান রিফাত লিখেছেন, 28 তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না, তবে আমার রাজনৈতিক পথ চলা থেমে থাকবে না। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই গোল্ড কার্ড দিয়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেনা যাবে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে একথা বলার সময় বলেন, আমেরিকার বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে EB-5 ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়া যায়। এর পরিবর্তে এখন থেকে গোল্ড কার্ড চালু করা হবে। এই গোল্ড কার্ডের মূল্য $50 লাখ ধরা হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পৃথিবীর ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমেরিকায় আসতে পারেন।
আগামী 2 সপ্তাহের মধ্যে এই নতুন প্রকল্পের বিস্তারিত জানানো হবে। এই গোল্ড কার্ডে গ্রিন কার্ডের সমস্ত সুবিধা পাওয়া যাবে এবং এটি নাগরিকত্ব পাওয়ার পথ খুলে দেবে বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে নিষেধাজ্ঞা পাওয়া ওই 4 ভারতীয় প্রতিষ্ঠান হচ্ছে ফুলক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইন্স ইনকর্পোরেশন। এই 4টি প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইন্স ইনকর্পোরেশনকে ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনের জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বাকি 3টি প্রতিষ্ঠান ইরানের জ্বালানি তেল ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল সংগ্রহের প্রয়োজনে ইরানকে জ্বালানি তেল বিক্রির উপর নির্ভর করতে হয়। তাই জ্বালানি তেল বিক্রি বাড়াতে নৌযান পরিবহনকারী এবং মধ্যস্থতাকারীদের একটি গোপন নেটওয়ার্কের উপর নির্ভর করতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ বিষয়ের চুক্তিগুলোর সঙ্গে ইউক্রেন একমত হয়েছে বলে জানিয়েছে কিয়েভের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা বিবিসিকে বলেন, কয়েকটি সংশোধনীর পরিপ্রেক্ষিতে আমরা চুক্তির শর্তগুলো সম্মত হয়েছি। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক ফলাফল। এর বেশি বিস্তারিত কিছু বলেননি ওই কর্মকর্তা। বিবিসি ওই কর্মকর্তার নামও প্রকাশ করেননি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্র যে $50,000 কোটি মালিকানা দাবি করেছিল তা থেকে তারা সরে এসেছে। তবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, অথচ এটি ইউক্রেনের মূল দাবির একটি। গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে ওয়াশিংটনের ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একটি চুক্তি হবে বলে আশা করছেন ট্রাম্প। ইউক্রেনের সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা খুব সাহসী, তবে যুক্তরাষ্ট্রকে পাশে না পেলে, আর্থিক ও সামরিক সহায়তা না পেলে এই যুদ্ধ খুব অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যেত। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল।
প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক বৈধতা পেয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে উপস্থিত সব সংসদ সদস্য তাকে প্রেসিডেন্ট পদে রাখার পক্ষে একটি প্রস্তাবে সমর্থন দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত বছরের মে মাসে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ শেষ হয়েছে। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন সম্ভব হয়নি। এই অবস্থায় নির্বাচন ছাড়াই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন জেলেনস্কি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নির্বাচন না দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাওয়ায় জেলেনস্কিকে সম্প্রতি স্বৈর শাসক হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইউক্রেনের পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করে জেলেনস্কিকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক বৈধতা দেওয়া হলো। পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবে বলা হয়, যুদ্ধ চলাকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন জেলেনস্কি। প্রস্তাবটি 268 ভোটে পাশ হয়। এদিন পার্লামেন্টে 12 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন না। তারা ছাড়া উপস্থিত সবাই প্রস্তাবটির পক্ষে ভোট দেন। থাইল্যান্ডের পূর্বাঞ্চলে শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 32 জন।
স্থানীয় সময় আজ বুধবার ভোরে প্রাচীনবুড়ি প্রদেশের নাদি জেলায় এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স ও ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বুয়েং কান থেকে আসা বাসটি রাঙয়ের দিকে যাচ্ছিল। বাসের চালক সহ ৪৯ আরোহী সবাই থাই নাগরিক বলে জানিয়েছে পুলিশ। রয়্যাল থাই পুলিশের কর্নেল সোফন ফ্রামানিহি বলেন, ঢালু রাস্তায় ব্রেক ফেল করায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি উল্টে খাদে পড়ে যায় বলে ধারণা করছি। দুর্ঘটনাস্থলটি রাজধানী ব্যাংককের ১৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী ও তার বাবা মোহাম্মদ আব্দুস সালাম খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। সর্বদলীয় ঐক্যজোটের ব্যানারে বিকেলে এলঙ্গিপাড়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, জামায়াতের আমির আফতাবউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসেন, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদলের জাকারিয়া আনসার মিলন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ সহ অনেকে। লিখিত বক্তব্যে আফজাল হোসেন অভিযোগ করেন, আসাদুজ্জামান আলী ছাত্রলীগের পদ হারানোর পর নিষিদ্ধ ছাত্রলীগের বাহিনী গড়ে তোলেন এবং বালুরঘাট দখল, সড়ক নির্মাণ বন্ধ, পুলিশ দিয়ে নিরীহ মানুষ ধরিয়ে দেওয়া এবং হিন্দু সম্প্রদায়কে জিম্মি করে চাঁদাবাজি চালান। তিনি আলীকে সমন্বয়কের পদ থেকে সরিয়ে তার বাবাকে গ্রেপ্তারের দাবি জানান। সংবাদ সম্মেলনের অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামান আলী বলেন, তিনি নিজেও সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে সব প্রশ্নের উত্তর দেবেন। এ বিষয়ে কুমারখালী থানার ওসি মোহাম্মদ সোলাইমান শেখ বলেন, আলীর বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আলীর বাবা পাখির বিরুদ্ধে বিভিন্ন থানায় 12টি মামলা রয়েছে এবং তিনি জামিনে আছেন। কুড়িগ্রামের রাজারহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সোহেল রানা জানান, গত মঙ্গলবার সকালে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাটের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। 3 দিন ব্যাপী এই মেলায় বেশ কিছু স্টলে নানা ধরনের কৃষি পণ্য ও কৃষি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইরমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নূর আলম, রাজারহাট উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুন নাহার সাথী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ কাফিল উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল মিজান মাহিন প্রমুখ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয়
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দীর্ঘ 1.5 যুগ ধরে নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। 2005 সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। এরপর বিজ্ঞাপন দিয়ে জনপ্রিয় টেলিফিল্ম ও নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় হঠাৎ ছন্দপতন ঘটে তার জীবনে। ব্যক্তি জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে তাকে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।
এরপর কিছুদিন পর্দার আড়ালে চলে যান তিনি। তবে সবকিছু ভুলে ফের পর্দায় ফেরেন প্রভা। অতীতের সেই ক্ষত ভুলে অভিনয়ে মনোনিবেশ করেন। বর্তমানে নিয়মিত অভিনয়ে ব্যস্ত থাকলেও তার ব্যক্তিজীবন নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিশেষ করে প্রাক্তন নিয়ে মন্তব্য তাকে তাড়া করে ফেরে। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় প্রাক্তনের বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। প্রভা বলেন, আমার ব্যক্তিজীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন প্রভা। নিজেকে দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলতে তিনি দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। দেশে ফিরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি, যেখানে কিং খান নিয়ে মন্তব্যও করেন। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী। বক্স অফিস হিট সিনেমা মুক্তির পর থেকেই আলোচনায় পুষ্পা 2। দর্শকের কাছে দারুণ প্রশংসা পেলেও এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে এই সিনেমাটি। নায়ক আল্লু অর্জুনের কথা বলার স্টাইলের বিশেষ ভঙ্গি ও চলাফেরার স্টাইল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই তার ঝুঁকেগা নেহি সংলাপ নকল করে ভিডিও তৈরি করেছেন। কিন্তু হায়দ্রাবাদের ইউসুফগোড়ার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা অভিযোগ করেছেন, সিনেমাটি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রধান শিক্ষিকার অভিযোগ, শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন এসেছে, তারা শৃঙ্খলা মানতে চাইছে না এবং কথায় কথায় সিনেমাটির সংলাপ ব্যবহার করছে। শিক্ষা সমিতির এক বৈঠকে শিক্ষকরা জানান, বিশেষ করে সরকারি স্কুলের ছাত্রদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী পুষ্পা 2 দেখার পর নতুন ধরনের চুলের ছাঁট নিচ্ছে, যা সিনেমাটি থেকে অনুপ্রাণিত। শিষ্টাচারের অভাব ও গালিগালাজের প্রবণতাও বেড়েছে। এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন সিনেমা শিক্ষার্থীদের খারাপ দিকে ঠেলে দিচ্ছে, আবার কেউ বলছেন শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দেওয়ার শিক্ষকদের দায়িত্ব। তবে বিতর্কের মধ্যেও সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। পাকিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ খেলে পরদিনই দেশে ফেরার কথা নাজমুল হোসেন শান্তর দলের। তবে দেশে ফিরে বিশ্রামের জো নেই টাইগারদের। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 2টি টেস্ট খেলার কথা বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর আগামী মে মাসে। 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে ফের পাকিস্তানে যাবে বাংলাদেশ। তবে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে চলতি বছরে আরও একবার দ্বৈরথ হতে পারে টাইগারদের। দেশের একটি জাতীয় দৈনিক বিসিবির সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পরপরই বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান। জুলাই-আগস্টে বাংলাদেশে এসে 3টি করে ওয়ানডে ও টি20-র আরও একটি সিরিজ খেলতে রাজি হয়েছে পিসিবি। একই খবর জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও। তবে তাদের ভাষ্যমতে এই সিরিজের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়েই আছে। এখনও পিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে 2 বোর্ডই এই সিরিজ আয়োজনে ইতিবাচক। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই দুবাইয়ের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে আলাপকালে এই প্রস্তাবনা উঠেছে। বিসিবির ক্রিকেট অপারেশনসের প্রধান শাহরিয়ার নাফিস মঙ্গলবার ক্রিকবাজকে বলেন, বিসিবি এবং পিসিবি এই বিষয়ে আলাপ করছে এবং এই মুহূর্তে 2 দেশের বোর্ডই এই ব্যাপারে ইতিবাচক। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, জানালেন চলমান সংস্কারে দৃঢ় সমর্থন। ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জোনায়েদ ও রিফাত। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেনা যাবে $50 লাখ, প্রস্তাব ট্রাম্পের। ভারতের 4 প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। প্রেসিডেন্ট হিসেবে বৈধতা পেলেন জেলেনস্কি। থাইল্যান্ডে শিক্ষা সফরের বাস উল্টে খাদে, নিহত 18। এবং জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।
এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএস ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সকল ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো টিভি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।